বাদ ফজর আমবয়ানের মধ্য দিয়ে শুরু হলো বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপের আনুষ্ঠানিকতা। এই মুহূর্তে টঙ্গীর তুরাগ তীরের ইজতেমা ময়দানে আছেন রিপোর্টার তোহা খান তামিম। সরাসরি যাচ্ছি তার কাছে। ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম ধাপ শেষ হয়েছে, আজকে দ্বিতীয় ধাপ শুরু হয়েছে বাদ ফজর আজ নামাজের পরপরেই। অর্থাৎ এখানে যে কেন্দ্রীয়ভাবে মূল যে মঞ্চ রয়েছে সেই মঞ্চ থেকে যে আম বয়ান হয়, সেই আম বয়ান দ্বিতীয় ধাপে যে আনুষ্ঠানিকতা, সেই আনুষ্ঠানিকতা ছিল না, তবে আনুষ্ঠানিকভাবে এই যে দ্বিতীয় ধাপের যে কার্যক্রম সেটি শুরু হয়েছে। একটু বলে রাখি, সেটি হচ্ছে বিভিন্ন ধরনের নজম চলছে, অর্থাৎ মেম্বারে বয়ান চলছে এবং এই বয়ানে বিভিন্ন ধরনের যে দিনী আলোচনা, সেই দিনী আলোচনা চলছে। আয়োজক যারা রয়েছেন তাদের পক্ষ থেকে জানানো হয়েছে যে কিছুক্ষণ পরেই এখানে মাশওয়ারা অনুষ্ঠিত হবে, অর্থাৎ যে প্রস্তুতিমূলক বৈঠক, সেই বৈঠক অনুষ্ঠিত হবে। মূলত এই মাশওয়ারাতেই নির্ধারিত হয়ে থাকে, একটি মাশওয়ারা বৈঠকে নির্ধারিত হয়ে থাকে যে সামনের যে আগামী 3 দিন, অর্থাৎ বুধবার যে আখিরি মোনাজাতের মাধ্যমে এই যে দ্বিতীয় ধাপের যে আনুষ্ঠানিকতা ইজতেমার সেটি শেষ হবে। এই 3 দিন আসলে কী ধরনের কর্মসূচি নেওয়া হবে, কারা বক্তব্য রাখবেন, সেটি মূলত এই মাশওয়ারায় নির্ধারিত হয়ে থাকে। এখন ঠিক আমার পেছনে একটু দেখাতে চাই, সেটি হচ্ছে বেশ কুয়াশাচ্ছন্ন, একেবারে বলা যায় যে বেশ 10 হাত দূরেও কিন্তু কোনো কিছু দেখা যাচ্ছে না। এই ধরনের কুয়াশা এখানে আসলে বিরাজ করছে। আমরা সকাল থেকেই দেখছি যে এই পরিস্থিতি। ভোরের আলো ফুটেছে কিন্তু সূর্যের দেখা তো দূরের কথা, এখানে কুয়াশার কারণে 10 হাত দূরে কিন্তু কোনো কিছু দেখা যাচ্ছে না। সেক্ষেত্রে আমরা দূর থেকেও কিন্তু ইজতেমার যে মূল যে ময়দান, সেই মূল ময়দান আসলে আমরা দেখতে পাচ্ছি না। তারপরেও আয়োজক যারা রয়েছেন তারা আমাদেরকে সর্বশেষ তথ্যটি জানিয়েছেন কিছুক্ষণ পরে মাশওয়ারা অনুষ্ঠিত হবে। এই মাশওয়ারা বৈঠকে আসলে নির্ধারিত হবে যে কিভাবে আগামী 3 দিন তাদের যে কর্মসূচি, সেই কর্মসূচি চলবে। যদিও জোহরে নামাজের পরে আম বয়ান শুরু হবে এবং সেখানে বিভিন্ন ধরনের যে মাওলানারা রয়েছেন, পাকিস্তানি মাওলানা, দিল্লি মার্কাজের মুরব্বী যারা রয়েছেন, তারা এখানে বক্তব্য রাখবেন। গতকালকে আখিরি মোনাজাতের মাধ্যমে আমরা দেখেছি যে লক্ষ লক্ষ মানুষ এই আখিরি মোনাজাতে অংশ নিয়েছিল এবং তারা নিজ নিজ যে দায়িত্ব, নিজ নিজ যে গন্তব্য, সে নিজ নিজ গন্তব্যে ফিরে গেছে। আমরা দেখেছি যে এখন এই মুহূর্তে আসলে বেশ কুয়াশার চাদরে পুরো ময়দানটি আসলে একেবারে ঢেকে আছে। আমরা বলছিলাম যে 10 হাত দূরেও কিন্তু কোনো কিছু দেখা যাচ্ছে না। তো সব মিলিয়ে বলা যায় যে এই মুহূর্তে বিভিন্ন নজম চলছে, অর্থাৎ যে খিত্তাগুলো রয়েছে সেই খিত্তাগুলোর ভেতরে বিভিন্ন ধরনের যে বৈঠক, সেই বৈঠক চলছে। যদিও মাইকিং করে, অর্থাৎ একেবারে সাউন্ডের মাধ্যমে, সাউন্ড সিস্টেমের মাধ্যমে কিন্তু কোনো কিছু কোনো বক্তব্য প্রচার হচ্ছে না। তারপরে ভেতরে ভেতরে যে কার্যক্রম, সেই কার্যক্রম চলছে। তো এই ছিল টঙ্গীর বিশ্ব ইজতেমা থেকে আমার হাতে সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম টঙ্গীতে।